হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো প্রশান্ত মহাসাগর তথা অস্ট্রেলিয়ার সাথে ছোট একটা দেশ নাউরু। আর দেশটি কিন্তু আপনার অন্তত ধনী দেশ এবং সম্ভাবনাময় দেশ। এখানে আপনি বাংলাদেশ থেকে গেলে কোনো ভিসা ছাড়াই যেতে পারেন। আপনার যদি ইন্টারেস্ট থাকে যে আপনি এই দেশে গিয়ে জব, ব্যবসা করবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারবেন। মানে পুরো ভিডিওটি দেখলে নিজে নিজে সব কাজ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক আর আজকের ভিডিওটি। আর ভিডিওতে কী কী টপিকস রয়েছে সেগুলো সম্পর্কে জানা যাক। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি এই যে সম্ভাবনা দেশটিতে যাবেন, তাহলে আপনার জন্য দারুণ সুযোগ চলে এসেছে। তো আপনি আশা করি পুরো ভিডিওটা দেখবেন। তো নাউরি আজকে বিষয় যে মানে রয়েছে, নাউরিতে আপনি কীভাবে ভিসা পাবেন, আপনার কাজের সুযোগ আছে কিনা, ভিসা কেমন খরচ হতে পারে, আর বাংলাদেশে কীভাবে আবেদন করবেন। তো টোটাল ভিডিওটা যদি দেখেন তাহলে নিজে নিজে সব কাজ করতে পারবেন। তো নাউরু দেশ সম্পর্কে জেনে নেই। নাউরু পৃথিবীর অন্যতম ছোট একটা দেশ, অস্ট্রেলিয়ার কাছাকাছি প্রশান্ত মহাসাগরে অবস্থিত। জনসংখ্যা খুবই কম, কিন্তু এখানে বিদেশি শ্রমিক ও ভিজিটরের উপর এই দেশটা পুরোটা নির্ভরশীল। তো এখানে মুদ্রা হলো অস্ট্রেলিয়ান ডলার, ভাষা হলো ইংলিশ এবং নাউরুয়ান। তো আপনার এই দেশটা কিন্তু আপনার অস্ট্রেলিয়ার উপর পুরোটা নির্ভরশীল। তো আপনি যদি মানে নাউরু দেশের পাসপোর্ট পেতে পারেন, খুবই সহজে পাওয়া যায়, তাহলে কিন্তু প্রেসিডেন্ট পাইলে আপনি কিন্তু অস্ট্রেলিয়া গিয়ে কাজ করতে পারবেন। তাদের এই ধরনের কন্ট্রাক্ট চুক্তি রয়েছে। দারুণ একটা সুযোগ আপনি নিতে পারেন। নাউরু ভিসা ধরন হলো মানে যে নানান ধরনের ভিসা রয়েছে, ভিজিটর, তারপর ভিজিট, ফ্যামিলি, বিজনেস, ওয়ার্ক ভিসা। আপনার মানে বিজনেস ভিসা হয় মূলত বিজনেস মিটিং, শর্ট টার্ম থাকা, আত্মীয় স্বজন দেখা। ওয়ার্ক ভিসা কনস্ট্রাকশন, হেলথ সেক্টর, টেকনিক্যাল কাজ, সরকারি প্রাইভেট প্রজেক্ট। মনে রাখবেন এই বিষয়গুলো। আর নাউরুতে কাজের সুযোগ রয়েছে, বিভিন্ন শ্রমিক নেওয়া হয়, কনস্ট্রাকশন ওয়ার্কার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, মেকানিক, নার্স, হেলথ ওয়ার্কার, ক্লিনার, হেল্পার, আইটি অ্যান্ড টেকনিক্যাল সাপোর্ট। তো বেশিরভাগ কাজে কিন্তু আপনার গভর্নমেন্ট, সরাসরি গভর্নমেন্ট প্রজেক্টে এবং অস্ট্রেলিয়ান যে কোম্পানিগুলো আছে তাদের মাধ্যমে নিয়োগ হয়ে থাকে। তো আপনি কিন্তু এই সুযোগটা নিতে পারেন যদি ওয়ার্ক ভিসা যেতে চান। আর আপনি যদি ভিজিট ভিসা যেতেন কোনো ভিসাই লাগে না, আমি তো বললামই। এখানে সুবিধা হলো ছোট দেশ, প্রতিযোগিতা কম, ইংরেজিতে কাজ করা যায়, অস্ট্রেলিয়ান ডলারে বেতন, শান্ত এবং নিরাপদ পরিবেশ, আর ভবিষ্যতে আপনি অস্ট্রেলিয়া যেতে পারবেন। তো দারুণ একটা সুযোগ, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখানে আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো, আপনি যদি ধরেন এই যে মানে চান, আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। তো অনলাইনে বা কনসোলের মাধ্যমে হয়। তো আপনি বাংলাদেশে তো বললামই, ই-ভিসা আপনি পেতে পারেন। প্রয়োজন ডকুমেন্ট লাগবে পাসপোর্ট, 6 মাস ভ্যালিড থাকা লাগবে, পাসপোর্ট সাইজ ছবি, সাদা ব্যাকগ্রাউন্ড, আপনার মানে ওখানে যাওয়া খাবার লেটার লাগবে একটা, মানে ভ্রমণের। তারপর আপনার ট্রাভেল আইটেনারি, ফ্লাইট বুকিং, হোটেল বুকিং। আপনার যদি বিভিন্ন কোম্পানির জব করে থাকেন তাহলে কোম্পানির ডকুমেন্টেশন লাগবে, 3 থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেট, আপনার ব্যাংক স্টেটমেন্ট। আর যদি ব্যবসা করে থাকেন অবশ্যই ট্রেড লাইসেন্স লাগবে আপনার, আর আপনার টিন সার্টিফিকেট। আর আপনি যদি মানে সাথে করে মিনিমাম ধরেন $1000-2000 সাথে করে নিতে পারেন, ওয়েল অ্যান্ড গুড। তারপর আপনার পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল রিপোর্ট, এগুলো থাকলে আপনি নাউরু ভিসার জন্য আবেদন করতে পারবেন। তো নাউরু যদি আপনি যেতে চান, আপনাকে আরও একটা কাজ করতে হবে। নাউরু থেকে কিন্তু বাংলাদেশ থেকে কোনো সরাসরি ফ্লাইট নেই, এই জন্য আপনাকে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের ট্রানজিট ভিসা করতে হবে। সেই ট্রানজিট ভিসাটি আপনি করতে পারলে আপনি কিন্তু তখন নাউরু যেতে পারবেন, কারণ আপনাকে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড হয়ে কিন্তু এই দেশটিতে যেতে হবে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়। তো আপনি যদি ট্রানজিট ভিসা করতে চান, আপনার টাকা তো খরচ করতেই হয়। আবেদনের একটা ফি রয়েছে, ভালো ফি, সেটা খরচ করতে হবে মিনিমাম 30,000 টাকার উপরে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো ধরেন অস্ট্রেলিয়া আপনার আবেদন করলে মিনিমাম 1 মাসের মতো সময় লাগে ট্রানজিট ভিসাটা পেতে। আর আপনাকে অস্ট্রেলিয়া ইয়েতে গিয়ে, অ্যাম্বাসিতে গিয়ে আপনাকে আপনার দিতে হবে, ফিঙ্গারপ্রিন্ট এগুলো দিয়ে দিতে হবে। আর নিউজিল্যান্ড আপনি করলে 1 সপ্তাহে পেয়ে যাবেন। এখানে সব কাজটা, পুরোটা কাজটাই অনলাইনে হয়। এখানে মানে অ্যাম্বাসি ফেস টেস কিছুই করা লাগে না। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি দুইভাবে ট্রানজিট ভিসাটা করতে পারেন। তো আপনি যখন এই যে ডকুমেন্টগুলো রেডি করবেন নাউরুর জন্য, ই ভিসা, তারপর ভিসাটা পেলে আপনি যখন ট্রানজিট ভিসা করবেন 100% ভিসা পাবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনার কাছে। তো আপনি সুযোগটা নিতে পারেন। আর আমি তো বললামই, এই যেসব দেশগুলোতে মানুষ যায় মূলত অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড যাওয়ার জন্য, কারণ এই দেশগুলোর সাথে ওই দেশগুলো কন্ট্রাক্ট রয়েছে, চুক্তি রয়েছে। যারা রেসিডেন্ট হয় তারা কিন্তু ওইসব দেশে কাজ করতে পারে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।
তো আপনি যদি মানে এই যে কীভাবে সিভি ডকুমেন্টেশন এগুলো রেডি করে থাকে, তো এগুলো জবের জন্য তাহলে আপনি রেডি করে নিয়ে যেতে পারেন। আর প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপনি বিভিন্ন এজেন্সির মাধ্যমে করতে পারেন, আবার বিভিন্ন আমাদের সাথে কন্ট্যাক্ট করেও করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর একটা বিষয় হলো কি, আপনারা অনেকে আমাকে অনেক কল দিয়ে থাকেন, ফোন দিয়ে থাকেন, আসলে আমি চাইলেও রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। আর আপনি যদি আমার সাথে কাজ করতে চান, জানতে চান, অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মোড আছে, আপনি মেসেজ দিতে পারেন, তাহলে আমি কিন্তু সময় মতো রিপ্লাই দিয়ে থাকি সবাইকে। আর আপনারা যদি ভিডিওতে আর কি বিষয় সম্পর্কে জানতে চান সেইগুলো উল্লেখ করে দিবেন, তাহলে আমি ওই সম্পর্কে আপনাদের জন্য ভিডিও রেডি করে দিব। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনার কাছে। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকবেন। লাগবে সেটি রেডি করতে আপনি তো আপনার সেক্টর চুজ করে নেবেন, তারপর এই ডকুমেন্টগুলো রেডি করবেন। আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসওয়ার্ডের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার যদি সরকারি ট্রেনিং সার্টিফিকেট থাকে, ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, ভাষাগত দক্ষতা সার্টিফিকেট থাকে, এগুলো থাকলে আপনি একত্র করে আপনার প্রোফাইল অনুযায়ী রেডি করে ফেলবেন। তো যারা এই যেভাবে আবেদন করেন এই ডকুমেন্টগুলো তো আপনার অবশ্যই লাগবে। আর আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট মিল থাকলে সবচেয়ে ভালো, আর না থাকলে জন্ম নিবন্ধন যেভাবে পাসপোর্ট করে সেই অনুযায়ী আবেদন করতে হবে। তো আপনি কিভাবে এই প্রফেশনাল মানে সিভিটি রেডি করবেন? তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেন। তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসওয়ার্ডের ছবি অ্যাড করে দেন। তারপর আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার সরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এগুলো অ্যাড করে দেন। তারপর আপনি যে কাজটি করতে পারেন, আপনার ড্রাইভিং লাইসেন্স, সরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার এই মানে হবি বা পড়াটাকার ওগুলো থাকে সেগুলো অ্যাড করতে পারেন। তাই হয়ে গেল আপনার প্রফেশনাল মানে সিভি কভার লেটার। এখন আপনি জাস্ট এই আবেদন করবেন। আপনি যদি মোবাইল ফোন থেকে আবেদন করতে চান তাহলে কিভাবে করবেন? তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার ফুল নেম। তো ফুল নেম আপনার পাসপোর্ট কার্ড অনুযায়ী দিয়ে দিবেন। তারপর আপনার ইমেল ঠিকানা, জিমেল বা হটমেল যে ধরনের মেল থাকে আপনার সেটি আপনি পোস্ট দিবেন। তারপর আপনার মোবাইল নাম্বার, কান্ট্রি কোড সহ দিবেন। তারপর আপনার কভার লেটারটি এখানে দিয়ে দিবেন। চুজ ফাইল বা আপনি কপি করে এখানে বসিয়ে দিবেন। তারপর আপনার চুজ আপলোড সিভি বা রিজিউম, এই যে চুজ ফাইল এখানে ক্লিক মারলে আপনার কম্পিউটার থেকে অ্যাড করে দিবেন। তারপর আপনি এখানে এই যে বক্সে দেওয়া আছে সেখানে আপনি ইয়ে করে টিক মার্ক দিয়ে তারপর আপনি মানে সাবমিট করে দিবেন। এই যে টিক মার্ক দিয়ে সাবমিট করে দিবেন, হয়ে গেল আপনার মোবাইল ফোন থেকে আবেদন করা। এখন আপনি ধরেন আপনার যে কম্পিউটার রয়েছে, তো কম্পিউটারে কিভাবে মেল পাঠাবেন? তো প্রথমে আপনার যে মেলটি রয়েছে সেটি আপনি এই ওপেন করে নেবেন। মানে আপনার যে ইমেলটি কোম্পানির সেখানে দেখুন এই যে নিউ মেসেজ দেওয়ার পর আপনি এই যে পাস্ট আপনার যে মানে কোম্পানির ইমেলটি সেখানে বসিয়ে দিবেন। তারপর আপনি সাবজেক্ট দিয়ে দিবেন অ্যাপ্লাই ফর এই আপনার যে জবের জন্য হয়। আমি ফার্ম ওয়ার্কারের জন্য দেখাচ্ছি, অ্যাপ্লাই ফর ফার্ম ওয়ার্কার। তো আপনি এখানে অ্যাড করে দিবেন ফার্ম ওয়ার্কার। তারপর আপনি যে কাজটি করবেন সেটি হলো আপনি এখানে আপনার এই যে কভার লেটারটি রয়েছে সেটি অ্যাড করে দিবেন, অথবা কপি করে এখানে ইমেলে বসায় দিবেন, দুইভাবে আপনি দিতে পারেন। তারপর আপনি এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদের, আপনার যে কভার লেটারটি রয়েছে আপনি যেহেতু ফার্ম ওয়ার্কারের জন্য করতেছেন, তো আপনি এই এখানে বসিয়ে দিবেন। তো এখানে অ্যাড করে দিলে আপনার কভার লেটারটি অ্যাড হয়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো অনেকে এই জিনিসটা মানে বুঝতে পারে না, এজন্য আপনার অ্যাপ্লাই হয় না। তো আপনি সেটা করতে পারেন। তো তারপর এখানে আপনি অ্যাড করে দিবেন। অ্যাড করার পর আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো, তো কভার লেটারে অ্যাড করার পর আপনি আপনার সিভিটি সেভ ভাবে আপনার কম্পিউটার যেখানে ফাইলটি রয়েছে সেখান থেকে সিভিটি অ্যাড করে দিবেন। তারপর আপনি সাইন করে দিবেন। এভাবে আপনি প্রতিটি কোম্পানিতে আবেদন করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।